জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। কোটা পুনর্বহাল করে হাইকোর্ট ডিভিশনের রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন, বিয়োজন ও সংযোজন করতে পারবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ রায়ে বলা হয় 2018 সালে প্রকাশিত কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই রায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করার নির্দেশনা দেওয়া হয়। 3 মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে এখানে আরও বলা হয় সরকারকে জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা চালু রাখতে হবে। একই সঙ্গে এটাই বলা হয় সরকার যদি কোটা ব্যবস্থায় নতুন করে কোনো পরিবর্তন, বিয়োজন বা সংযোজন করে তাতে এই আদেশ বাধা সৃষ্টি করবে না। 1 পৃষ্ঠার এই দলিলে কোটা পূরণ না হলে করণীয় কি তা নিয়েও নির্দেশনা দেওয়া হয়। বলা হয় কোটার মাধ্যমে যদি পদ পূর্ণ করা না যায় তাহলে সরকারি চাকরিগুলোতে মেধা তালিকা থেকে নিয়ে তা পূরণ করা যাবে। বাংলা ব্লকেট কর্মসূচিতে সারা দেশে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ, আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 3:30টায় তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট অংশ নেন আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে বেলা 3:30টায় টিএসসি ও ঢাকা কলেজের সামনের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হন। পরে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশ। 1 দফা দাবিতে বক্তব্য আর স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা রাজপথে অবস্থান করতে থাকে আন্দোলনকারীরা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আন্দোলনের নামে অনৈতিক কাজ, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো কোনো কাজ করলে বসে থাকবে না পুলিশ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন শিক্ষার্থীরা যা চেয়েছেন আদালতের নির্দেশনা সেদিকেই যাচ্ছে। আমরা গর্ব করি তারা যেন এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ এই হলো। তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। আদালতের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন আপিল বিভাগের আদেশের পর আর রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করার যৌক্তিকতা নেই। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিএমপি কমিশনার বলেন আপিল বিভাগের আদেশের পর আর রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরির যৌক্তিকতা নেই। আদালতের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। যান চলাচল স্বাভাবিক রাখা ও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপি সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়
দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আমরা পরিষ্কার বলেছি যে রাজনৈতিক এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনে কেউ ইন্ধন দিচ্ছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ এই আন্দোলন যৌক্তিক ও সাংবিধানিক কিনা তা দেখা। বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আন্দোলন চলমান আছে, ওই 20 লক্ষ 30 লক্ষ লোকের জনসভা আপনি গুলি করে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে আপনি ভণ্ডুল করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন শেষ হয়নি, আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। যারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, কোটার একটি যৌক্তিক সমাধান চায় ছাত্রলীগ। টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি বলেন, যারা কোটা আন্দোলনের নামে রাজপথে জনভোগান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিভিন্ন ইউনিটের নেতারা। একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেন। 6-7 দিন হয়ে গেছে যে আন্দোলন গতকালকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা। নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা। আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো? আজকে আবার কেন অবরোধ তৈরি করা হলো? দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের রিটের শুনানি শেষ। 21 জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে ডক্টর ইউনূসের আবেদনের শুনানি শেষ হয়। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে আদালত। 15 জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল। এরপরই এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের 25,22,06,000 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলা করেছে দুদক। এখন যার দিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর ও শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বাংলা মোটরে এনটিআরসি মিলনায়তনে চাকরি নিশ্চিতের দাবিতে বেসরকারি শিক্ষকদের করা আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তারা দাবি করেন, শিক্ষকদের এনটিআরসি নিয়োগ দিতে পারে না, শুধু সুপারিশ করতে পারে। তাদের দাবি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবে তাদের যেন 3 বছর পর্যন্ত সেই সনদেই নিয়োগ দেওয়া হয়। এনটিআরসি থেকে সুপারিশ করা ব্যক্তিকে নিয়োগ না দিলে শিক্ষা প্রতিষ্ঠানকে তার ব্যাখ্যা দিতে বাধ্য করারও দাবি জানান তারা। যাত্রীদের সুবিধার্থে ফ্রিকোয়েন্ট ফায়ার প্রোগ্রাম অরবিটস চালু করল
বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার এস্ট্রা। রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইকো ইভো প্রো নামে যাত্রীদের সুবিধার্থে 3টি ক্যাটাগরি রাখা হয়েছে অরবিট প্রোগ্রামে। যাত্রীরা এয়ার এস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবে এবং মাইলেজ খরচ করে এয়ার এস্ট্রায় ফ্রি ভ্রমণ করতে পারবেন। থাকছে প্রায়োরিটি চেক ইন, র্যাম্প কার, সিট সিলেকশন এবং অতিরিক্ত ব্যাগেজ সুবিধা। অরবিট প্রোগ্রামে থাকছে দেশের স্বনামধন্য 10টি ব্র্যান্ডে বিশেষ ছাড়ের সুবিধা। মূল্যস্ফীতি বিবেচনায় সিগারেটের দাম বাড়ছে না। গত 3 বছরে 32% মূল্যস্ফীতির বিপরীতে সিগারেটের দাম বেড়েছে 22%। ফলে ধীরে ধীরে দাম বাড়ায় সিগারেটের চাহিদা বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে উন্নয়ন সমন্বয়। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটের কার্যকর করার বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপ আলোচনায় সিগারেটের চাহিদা বৃদ্ধি ও রাজস্বের সূচক তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে বাজেটে 11% দাম বাড়লেও মূল্যস্ফীতি 10% হওয়ায় প্রকৃত দাম বেড়েছে 1%। 2019-20 অর্থ বছরে সিগারেট বিক্রি ছিল 35,167 কোটি টাকা। সদ্যবিদায়ী 2023-24 অর্থ বছরে সিগারেট বিক্রি বেড়েছে 47,000 কোটি টাকা। আলোচকরা বলেন, সিগারেটের শলাকার দাম প্রতি বছর বাড়লেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত দাম রাজস্ব বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না। ফলে সিগারেটের দাম বাড়াতে বিগ পুশ করা প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চলমান বন্যায় 1.5 সপ্তাহ ধরে বানের পানিতে ভাসছে জামালপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 50টি ইউনিয়নের 965টি গ্রামের 3 লাখের বেশি মানুষ। ফসলি জমি তলিয়ে বেকার হয়ে পড়েছেন দিনমজুর শ্রেণীর অনেকে। সিরাজগঞ্জের যমুনার চর ও নিম্নাঞ্চলে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। প্রায় 1.5 সপ্তাহ পানিবন্দী থাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। বাড়ছে রোগবালাই। বগুড়ায় পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া বাসিন্দারা কষ্টে দিন পার করলেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। এদিকে বন্যার পানির স্রোতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরে যাতায়াত করতে হচ্ছে 12 থেকে 15 কিলোমিটার বাড়তি পথ ঘুরে। মশাই ধরে, বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে আমাদের। খাওয়া চলা ফরা খুব কষ্ট আমাদের। পাট বলছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে, বন্যা একেবারে কিছু ছিল না। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। এতে তো সরকার কোনো খাদ্য দেয় নেই। ময়মনসিংহে শেষ হলো 2 দিন ব্যাপী নিরাপদ খাদ্য নীতি টেনিজেশন কর্মশালা। গত 10 জুলাই বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য দপ্তরের উদ্যোগে এবং ইউএসএইডের সহযোগিতায় নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে কর্মশালা শুরু হয়। 2 দিনের এই কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বিএসটিআইয়ের আইন সহ হোটেল রেস্তোরাঁ আইন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সকল ক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ হোটেল রেস্তোরাঁর মালিক ও খাদ্য ব্যবসায়ীরা অংশ নেন। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক সংবাদ। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে পুতিনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসিতে চলমান ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষারও ঘোষণা দিয়েছেন বাইডেন। অন্যদিকে ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ অভিযোগ করে বলেন, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে চীন। এমনকি ন্যাটোভুক্ত দেশের জন্য চীন এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন ন্যাটো প্রধান। চীনের বিরুদ্ধে প্রতিরোধ ও ন্যাটোর ভূমিকা বাড়াতে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 4টি জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে। উপস্থিত ছিলেন পুতিনের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী ভিক্টর অরবানো।
এবার বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়াতে বললেন হলিউড অভিনেতা এবং ডেমোক্রেট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। তিনি বলেন বাইডেনের বয়স একটি বড় বাধা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হবার পর জনপ্রিয়তায় ধস নামে বাইডেনের। আসন্ন নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে নিজ দলের ভেতরেও ব্যাপক চাপে আছেন তিনি। ক্লুনি বলেন বাইডেন এবার নির্বাচনী বিতর্কে কার্যত হেরে গেছেন। এটি শুধু বয়সের জন্য। এই অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে জয় সম্ভব না। এদিকে ডেমোক্রেট শ্রমিক নেতাদের মূল নির্বাচনী এলাকায় প্রচার অভিযানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শ্রমিক ইউনিয়নের অনেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে চান না। 2020 সালে মিশিগান, পেনসিলভেনিয়া এবং নেভাদা সহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের মূল কারণ ছিল শ্রমিকদের ভোট। অস্ট্রেলিয়ার সিডনিতে ঘরে আগুন দিয়ে 3 শিশুকে হত্যা মামলায় বাবাকে অভিযুক্ত করেছে পুলিশ। সকালে 28 বছর বয়সী ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়, তবে তার নাম প্রকাশ করা হয়নি। অপরাধীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অগ্নিকাণ্ড এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে 2 এবং 6 বছর বয়সী 2টি ছেলে এবং 5 মাস বয়সী একটি মেয়ে শিশু ছিল। তদন্ত শেষে সিডনি পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম ও উত্তরপ্রদেশ। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত গ্রাম, প্রাণ গেছে অন্তত 1.5 শতাধিক মানুষের। উত্তরপ্রদেশের 12টি জেলায় প্লাবিত হয়েছে 6 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বজ্রপাত এবং পানিতে ডুবে মারা গেছে অন্তত 19 জন। বন্যার পানিতে তলিয়ে গেছে 1.5 লাখ হেক্টর ফসলি জমি। উত্তরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে গত একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে প্রাণহানি দাঁড়িয়েছে 84 জনে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের জাতীয় উদ্যানের 3 ভাগের 1 ভাগ। মারা গেছে এক শিংওয়ালা বিরল প্রজাতির 9টি গন্ডার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, facebook.com/ekhon.tv।